তখন মধ্যরাত্রি। হঠাৎই দেখি মা কালী একা হেঁটে বেড়াচ্ছেন লালবাগের গলিতে। স্থানীয় মানুষ মোটেও অবাক হচ্ছেন না, কারণ রাত্রিটা নীলষষ্ঠীর, শিব ঠাকুরের বিয়ের রাত। অতএব ওনার অনুসারী দেবতা অপদেবতাদের মর্তে আগমন স্বাভাবিক। তবে অপদেবতা বলে আমাদের আর্যচিত চোখে যাদের চিনে নেয়, উপস্থিতি প্রায় পুরোটাই তাদের। এই খেলার শেষ হয় নববর্ষের প্রথম সকালে হাজরা নাচের আসরে। চেনা দেবদেবীদের মধ্যে রয়েছেন স্বয়ং শিব এবং কালী। দুজনকেই অনার্যদের থেকে ছিনিয়ে নিয়ে হিন্দু দেবতা বানিয়েছে আর্য জাতি। সহজেই বোঝা যায় আমাদের চোখের সামনে যা ঘটে চলেছে তা অন্তত ৩৫০০ বছর আগেকার প্রাকৃত মানুষের প্রাকৃত সংস্কৃতির উদযাপন। চৈত্র সংক্রান্তির মধ্যরাত্রি থেকে সেই সব মানুষ দেবতা বা অপদেবতা রূপে সেজে উঠে ইতিহাসকে ফিরিয়ে আনা এই উৎসবের নাম হাজরা খেলা। ভক্তদের দেবতার রূপ ধারণ করতে বেশ খানিকটা সময় লাগে। লালবাগের বিভিন্ন পাড়ায় বাড়িতে বাড়িতে ভক্তরা রূপসজ্জা শুরু করেন রাত ১২টা-১টা থেকেই। শিল্পীরা তুলির টানে উজ্জ্বল রং দিয়ে রঙিন করে তোলেন ভক্তদের মুখ, বুক, গোটা শরীর। বিচিত্র সব চিত্তাকর্ষক এবং পৌরাণিক পোশাক আশাক অঙ্গে ওঠে। পাটের চুল, কাগজের বর্ম, শোলার মুকুট এবং রাংতার অলঙ্কার তো থাকেই। চলন্ত মানব শরীরে ঝুলিয়ে দেওয়া হয় ঝুটো করটির মালা। জটায় সাজানো থাকে পর্যায়ক্রমে জ্বলতে নিভতে থাকা টুনি বাল্ব। প্রত্যেক ভক্তের হাতে থাকে ধারালো অস্ত্র। তাদের ভীতিপ্রদ আস্ফলন এবং অঙ্গভঙ্গি শিব ঠাকুরের ভৌতিক অনুচরদের প্রত্যাশিত আচরণের সাথে দিব্যি মানানসই। আগেই বলেছি, এই উৎসব চলে আসছে প্রাক আর্য যুগ থেকে। চৈত্র মাসের শেষ দিনে নীল দেবতা অর্থাৎ মহাদেবের বিবাহবার্ষিকী। এই উপলক্ষে ১২ দেবতা তার সঙ্গী হন। হাজরা চালানের আরেক নাম ১২ দেবতার পুজো। ভক্তরা তাই নিজেদের সাজিয়ে নেন সেই ১২টি দেবতা বা আর্যায়িত চোখে অপদেবতার রূপে। ভক্ত গাজন সন্ন্যাসীরা এরপর হাজির হন পাড়ার শিব মন্দিরে। প্রাকৃত যুগের সামান, তার জায়গায় আজকের পুরোহিত মশাই মন্ত্র পড়েন। শোনা যায় ঢাক ঢোলের তালে তালে দেবতারূপী ভক্তদের পায়ে থাকা থোকা ঘুঙুরের ঝাপতাল, হাতের অস্ত্র ঘুরতে থাকে শূন্যে।
এই ভয়ানক দেহবেশে গাজন সন্ন্যাসীরা গলি ছেড়ে বড় রাস্তা দিয়ে রওনা হন লালবাগ শ্মশানের উদ্দেশ্যে। হাজরা চালানের সময় রাস্তায় দেখা পাওয়া যায় শিব, দুর্গা, কালী, ডাকিনী, যোগিনী, মাসান, বিশরী ও আরও নানান ভৌতিক আধা দৈবিক চরিত্রের। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতার জটলা ঠেলে এগিয়ে চলেন দেবতা অপদেবতারা। মোড়া গেল, গাড়ি গেল, অসুবিধা চারিদিকে তখনও অন্ধকার। লালবাগের শ্মশানে অবশেষে জমায়েত হন বৌরপী ভক্তরা। নিশুত শ্মশান রাত্রি ফেটে পড়ে ঢাকঢোলের শব্দে। এরপর শুরু হয় ঢাকের তালে তালে নাচ। সম্ভবত নগরবাসী ভয় মাখা চোখে উপভোগ করেন এই আশ্চর্য ঘটনা প্রবাহ। একই সঙ্গে দেখা যায় এই ভয়াল রূপধারীদের সাথে সেলফি তোলার আধুনিক প্রবণতা। বছরের অন্তে শিবের গাজন ও চড়ক পূজা পালন করা হয় রাঢ় বাংলার গ্রাম গ্রামান্তরে। হাজরা চালান তেমনই একটি লোক উৎসব। এটি উত্তরবঙ্গের শহরে গ্রামে অধিক প্রচলিত। হাজরা শব্দের উৎপত্তি সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। কেউ কেউ বলেন শব্দটি এসেছে আজরা শব্দ থেকে, যার অর্থ দৈত্য দানব। অর্থটি মোক্ষম। মহাদেবের অনুচরেরা সেই শ্রেণীর জীব হওয়ায় তাদের হাজরা বলতে অসুবিধা নেই। মুর্শিদাবাদ, বহরমপুর, শিলিগুড়ি এবং রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে পালন করা হয় হাজরা চালান বা হাজরা খেলা। ক্রমশ সকালে আলো ফুটে ওঠে। এরপর শহরের নানান রাস্তা ধরে এগিয়ে চলে হাজরা চালান বা শোভাযাত্রা। বেশ বেলায় চেনা পাড়ায় ফিরে এসে দেবতা অপদেবতারা আবার চেনা মানবরূপ ফিরে পাওয়ার ফিরতি প্রক্রিয়া শুরু করেন।
তারপর প্রান্তিক মানুষের পেশিময় পৃথিবীতে ঘাম রক্ত দুঃখ ঝরিয়ে হাজরা নাচিয়েরা আবার দৈববেশ শরীরে তুলে নেওয়ার অপেক্ষায় থাকেন পুরো একটা বছর।